সম্পত্তি, সরকারের রাস্তা বাবার সম্পত্তি, এগুলো কি চলছে? ফের দাবাংয়ের ভূমিকায় দেখা গেল বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানাকে। বাঁকুড়া শহরের স্কুলডাঙ্গা এলাকায় রাস্তার জায়গা দখল করে গড়ে ওঠা একটি ক্লাবের সামনে দাঁড়িয়ে দ্রুত ক্লাব ভেঙে ফেলার জন্য প্রশাসনকে নির্দেশ দিলেন বিধায়ক। দ্রুত সরিয়ে ফেলতে বলা হলো রাস্তার উপরে থাকা একাধিক দোকানও। বাঁকুড়া শহরের স্কুলডাঙ্গার রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তা দিয়ে বিভিন্ন সময়ে শুধু ভিভিআইপিরা শহরে আনাগোনা করেন তাই নয়, এই রাস্তা দিয়ে অহরহ রোগী নিয়ে যাতায়াত করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের অ্যাম্বুলেন্স। এছাড়াও এই রাস্তার উপর একাধিক স্কুল ও কলেজ থাকায় ছাত্রছাত্রীদের আনাগোনাও লেগে থাকে। রাজ্যে পালা বদলের আগে এই স্কুলডাঙ্গা এলাকায় চার্চ মোড় সংলগ্ন রাস্তার একাংশ দখল করে গড়ে তোলা হয় একটি ক্লাব। অভিযোগ, স্থানীয় তৃণমূলের এক প্রভাবশালী নেতার মদতেই গড়ে ওঠে ওই ক্লাব। ক্লাব সংলগ্ন এলাকায় রাস্তার ওপর একাধিক দোকানও তৈরি হয়ে যায় রাতারাতি। বেআইনি দখলদারির জেরে শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ওই রাস্তা কার্যত সংকীর্ণ হয়ে পড়ে। ফলে ওই রাস্তায় যাতায়াতের পথে প্রায়শই লেগে থাকে যানজট। আজ বাঁকুড়ার কাঞ্চনপুর এলাকায় পালস পোলিও কর্মসূচি সেরে ওই রাস্তা দিয়ে নিজের দপ্তরে ফিরছিলেন বিধায়ক নীলাদ্রি শেখর দানা। স্কুলডাঙ্গা এলাকায় যানজট দেখে তিনি গাড়ি থেকে নেমে আসেন। এরপরই কার্যত রণংদেহী মেজাজে ময়দানে নামেন বিধায়ক। রাস্তার জায়গা ছেড়ে দেবার জন্য নির্দেশ দেওয়া হয় রাস্তার জায়গা দখল করে বসে থাকা ব্যবসায়ীদের। ঘটনাস্থল থেকেই সরাসরি জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিককে ফোন করে বেআইনি ক্লাবটিকে দ্রুত ভেঙে ফেলার নির্দেশ দেন বিধায়ক। বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারির রিপোর্ট, সন অফ বেঙ্গল বাংলার খবর। সম্পত্তি, সরকারের রাস্তা বাবার সম্পত্তি, এগুলো কি চলছে? এখানে 3টে স্কুল কলেজ চলছে। কিছুদিন আগে একটা টিচারকে এখানে মেরে মৃতপ্রায় করেছে। ঠিক এই জায়গাতে ছাড়া হবে না, একটা চোখ সব ভাঙা হবে আজকে। আমি ডিএম সাহেবকে বলে দিলাম, সম্মানীয় ডিএম সাহেবকে, যে আপনাকে আমি আজকে 3টা সময় দিলাম, এটা পুরো পরিষ্কার চাই। আমার কি মনে হচ্ছে আগে পুরো রাস্তা ক্লিয়ার থাকবে, পুরো রাজপথ পিডব্লিউডি রোড তার যা এরিয়া তার ফাঁকা থাকবে। কি মনে হচ্ছে আগেকার রাজ্য সরকারের দাপটে এগুলো চোরগুলো সব ছিল এই এলাকায়, চোর আছে প্রচুর, তোলাবাজ, একটাকেও ছাড়বো না আমি। এখনো পর্যন্ত তাদের দাপট যদি দেখা যায় কি বলবেন? প্রত্যেক কোটাকে একদম জেলের ভাত খাওয়াবো। যারা দাপট দেখাচ্ছে তাদের জেলের ভাত খাওয়াবো, আর তারা যেই জনগণের সম্পত্তি লুট করে রেখেছে সেগুলোকে নিলাম করাবো। আমি নীলাদ্রি দানা 40 বছর করছি, আমার উপরে অনেক মিথ্যা মামলা করেছে এরা দমানোর জন্য, আর জনগণ আমার পাশে দাঁড়িয়ে আমাকে এখানে নিয়ে এসেছে। আমি জনগণের হয়ে দাঁড়িয়ে এই মিথ্যুক অত্যাচার চোর সরকার তাদের বিরুদ্ধে যাবো। আমি মৃত্যুকে প্রমাণ করি না আমার নিজে, এদেরকে আমি শেষ দেখে ছাড়বো। নমস্কার, আপনারা দেখছেন সন অফ বেঙ্গল বাংলার খবর। সন অফ বেঙ্গলের মাধ্যমে প্রত্যেকটা খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই আমরা। সন অফ বেঙ্গলের প্রত্যেকটা খবর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মাধ্যমে শেয়ার করা হয়। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব এবং ইনস্টাগ্রাম আপনারা দেখুন, ফলো করুন এবং শেয়ার করে দিন প্রত্যেক সংবাদ প্রেমীদের কাছে। আমাদের ফেসবুক পেজে যান, সেখানে গেলে দেখতে পাবেন রাজনীতি, খেলার খবর এবং বিনোদন জগতের সমস্ত আপডেট সহ লোকাল খবরের খুঁটিনাটি উপলব্ধ। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন সন অফ বেঙ্গল বাংলার খবর।